অলসতা আমরা কাটাবো কেমন করে? আমাদের লাইফে অনেক প্ল্যান আছে, অনেক ড্রিম আছে, অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। কিন্তু অলসতা এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরে যে কাজের প্ল্যান করি অনেক, ড্রিম আমাদের অনেক বিগ বিগ, কিন্তু কাজের বেলায় আমরা জিরো হয়ে যাই। তো আজকে আমরা জানবো যে অলসতা দূর করার জন্য আমরা বেসিকলি কোন আমলটা, কোন টিপসটা অ্যাপ্লাই করতে পারি। আমি সবাইকে বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই কথাগুলো আপনার জীবনের যে লেজিনেস আছে, যে অলসতা আপনি অলওয়েজ ফিল করেন, প্রত্যেকটা কথাই আপনার অলসতা কাটাবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল মাথায় রাখবেন যে লেজিনেস, যে আপনি অভ্যেসটাতে খুব বেশি আঁকড়ে গেছেন, আপনার সমস্যাটা হচ্ছে আপনি সবসময় একটা কথা বলেন যে আগামীকাল করব। আচ্ছা, যেহেতু এখন ২৯ তারিখ, ১ তারিখ থেকে শুরু করব। আচ্ছা, যেহেতু আজকে বৃহস্পতিবার, শনিবার থেকে অর্থাৎ উইকের যে বিগিনিং, সপ্তাহের শুরু, তখন থেকে শুরু করব। এই আগামীকাল শব্দটাই আপনি আপনার ব্রেন থেকে টোটালি ডিলিট করে ফেলেন। আগামীকাল বলতে কোনো শব্দ নেই, যা আছে এখন, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এখনই করতে হবে। ১ ঘন্টা পরে তাও নয়, এখনই করতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন রাইট নাও, এখনই করতে হবে। আগামীকাল যখন আপনি প্ল্যান করবেন আগামীকাল করব, এই আগামীকাল আর আসে না, তারপরের দিন আর আসে না, ১ সপ্তাহ পর আর আসে না। যা সুযোগ, যা হায়াত এখনই, কালকে আপনি মরেও যেতে পারেন। যা শুরু করার এখনই করেন, যা করার এখনই করতে হবে, প্ল্যান করেন এখনই করেন। জাস্ট প্ল্যান অ্যান্ড টেক ইউর অ্যাকশন। আগামীকাল শব্দ একদম ডিলিট করে দেন। আগামীকাল বলতে কোনো শব্দ আপনার লাইফে থাকা যাবে না। জাস্ট যা করবেন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন। এখনই করেন, দেখবেন অলসতা দূর হয় কেমন করে। ২ নাম্বার, আমরা খুব বড় প্ল্যান করি যে অনেকগুলো কাজ একসঙ্গে করব। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট কাজ করেন। একসাথেই যে সব করতে হবে, একদিনেই সব করতে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি মাসে ১ দিন কাজ করলেন, বাকি ২৯ দিন নষ্ট করলেন, তা কিন্তু আসলে কাজ নয়। আপনি প্রতিদিন করলেন, ১০ ঘন্টা নয় ৫ ঘন্টা করলেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ। এটা আপনার কাজে দিবে। অতএব অনেক প্ল্যান, অনেক কাজ, অনেক প্ল্যান, অনেক কাজ একদিনে করব, একসঙ্গে করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন। স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। স্মল অ্যাকশন ক্যান হেল্প ইউ টু রিচ ইউর ড্রিম। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট শুরু করেন। প্রথম দিন ১ ঘন্টা করেন, দ্বিতীয় দিন ৩ ঘন্টা করেন, তারপর ৪ ঘন্টা করেন, আস্তে আস্তে বাড়ান। একদিনে সব করে ফেলবো এই চিন্তা আপনাকে অনেক দিন আটকায় রাখে। আপনি বেসিক্যালি শেষ পর্যন্ত কিছু করতে পারেন না। সো স্মল অ্যাকশন নেন, আস্তে আস্তে শুরু করেন। একদিনেই করে ফেলবো, ৬ ঘন্টায় চেঞ্জ করে ফেলবো, একদিনে পুরো ইতিহাস পাল্টায় ফেলবো না। ইতিহাস একদিনে পাল্টে ফেলা যায় না। স্বপ্ন, যে কোনো বড় স্বপ্ন একদিনে বাস্তবায়ন হয়ে যায় না। এই স্বপ্নের জন্য লম্বা সময় কাজ করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়, প্রতিনিয়ত কাজ করতে হয়, বছরের পরে বছর সাধনা করতে হয়, অনেক দূর যেতে হবে আপনাকে। একদিনের জন্য আপনি থেমে থাকলে হবে না। প্রত্যেক দিন করেন, অল্প অল্প করে করেন। হাদিসে আসছে আল্লাহর কাছে সে আমল পছন্দনীয় নয় যে আমলটা বান্দা কয়েকদিন করে আর করে না, বরং আল্লাহর কাছে সে আমলটা পছন্দনীয়, আমলটা যদিও বা কম, বাট বান্দা এটা প্রত্যেক দিন করে, প্রতিনিয়ত বান্দা আমলটা করে। অতএব চেষ্টা করবেন স্মল অ্যাকশন নেওয়া, অল্প হলেও কাজ করা, শুয়ে না থাকা, আড্ডা না দেওয়া, স্মল অ্যাকশন ট্রাই করবেন নেওয়ার জন্য। ৩ নাম্বার, আপনি যে অলস, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর কারণটা কি, এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। অলস কেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন। আপনার ঘুম ভেঙেছে, কথার কথা, বর্তমান জেনারেশন নিয়ে যেহেতু কথা বলছি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি। ঘুম ভেঙেছে সকাল ৯টার সময়, ফজর তো গেছে বহু আগেই, ৯টার সময় আপনার ঘুম ভেঙেছে। আপনি ভাবছেন যে ঘুম থেকে উঠে এখন গোসল করে কাজটা করব। তাহলে ঠিক আছে, যেহেতু ঘুম ভেঙে গেছে, একটু শুয়ে থাকি, একটু মোবাইল ফোনটা হাতে নিই, একটু রিলস দেখি। রিলসে ঢুকলেন, প্রথমে আপনার সামনে রিলস আসলো, অমুকের হাতে অমুক খুন, অমুক ছাত্রের হাতে অমুক ছাত্র খুন, অমুক জায়গায় অমুককে কপিয়ে হত্যা করলো, পাম্পে তেল নিতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সিরিয়াল ধরে হার্ট অ্যাটাক করে মরে গেল, অমুক জায়গায় শাশুড়িকে বউ মেরে ফেললো। কত নিউজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঢুকার সঙ্গে সঙ্গে আপনার যে মাইন্ড সেট আপ ছিল এটা টোটালি ড্যামেজ হয়ে গেল।
আর ঘুম থেকে উঠে যখন রিলস দেওয়া শুরু করলেন 11টা বেজে গেল, 11টা বেজে গেছে, আপনার মনে হচ্ছে যে তাহলে আর একটু ঘুমাই নেই, জোরের সময় ফাইনালি উঠে যাব। এই যে আপনার সময়টা যাচ্ছে স্ক্রল করে, মোবাইল ফোন টিপে, সারাদিন শুয়ে বসে, এটা দিয়ে ড্রিম অ্যাচিভ করা যায় না, এটা দিয়ে গোল পর্যন্ত পৌঁছানো যায় না। আপনাকে বুঝতে হবে যে আপনি বেসিকলি কাজ করতে পারছেন না কেন, আপনার ভেতর লেজিনেস আসছে কেন। হয়তোবা আপনি কারো প্রতি স্টাক হয়ে আছেন, হয়তোবা আপনি মোবাইল ফোনে টিকটকে আটকায় আছেন, হয়তোবা সারাদিন ফেসবুকে রিলসে আপনি স্ক্রল করছেন। মাইন্ড সেট আপ নষ্ট, আপনার মাইন্ডসেটই নষ্ট। আপনি কাজ করবেন কেমন করে? আপনি যদি ফজরের সময় ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদটা আদায় করেন, আপনি যদি তাহাজ্জুদটা আদায় করার পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েন, আপনার মাইন্ডসেট ফ্রেশ থাকবে, আপনার কাজের মধ্যে মনোযোগ আসবে, আপনার মাইন্ডসেটটা এত সুন্দর ফ্রেশ হবে যে কোনো কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফাইন্ড আউট করেন কারণটা। ফজরের নামাজ জামাতে পড়েন, তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকদিন 5 ওয়াক্ত বা জামাত পড়েন, অযথা রিলস দেখা, আড্ডা দেওয়া, নারীর নেশায় আসক্ত হওয়া, পর্নোগ্রাফি দেখা, এই সবগুলো থেকে বের হয়ে আসেন। দেখবেন প্রত্যেকটা কাজে আপনাকে মনোযোগী বাড়া দিবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, এনভায়রনমেন্টটাকে সুন্দর করেন। আপনি যেখানে স্টাডি করেন, যেখানে আপনি কাজ করেন, জায়গাটাকে সুন্দর করেন। আমিও যেখানে স্টাডি করি, জায়গাটা আমি খুব সুন্দর করে রাখি, খুব এনভায়রনমেন্টটা ক্লিন থাকতে হবে, একটা ভালো ড্রেস আপে থাকতে হবে। মনে করেন যে একদম লেদ্রা মার্কা জামা পরে আছেন, জামার এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া, স্ত্রী নাই, কিচ্ছু নাই, আপনি বাসাতে থাকলেও সুন্দর জামা পরবেন। আমার বাসাতে আমি এত সুন্দর জামা পরে থাকি, এত ভালো জামা পরে থাকি, কেউ যদি আমার কাছে আসে বলে আপনি কি প্রোগ্রামে যাচ্ছেন এখন, আমি বলছি না আমার কোনো প্রোগ্রাম নেই, আমি ফ্রি আছি, আমি এমনি বসে আছি। ভাল লাগে আমার কাছে, কারণ আপনার জামা সুন্দর তো মন সুন্দর, এনভায়রনমেন্ট সুন্দর তো মন সুন্দর। আচ্ছা বলেন তো, আমরা যখন প্রকৃতিতে যাই, সিলেটে যাই, যে কোনো সবুজে ঘেরা জায়গায় যাই, মন ভালো হয়ে যায় কেন? বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ওয়ান্ডারফুল। সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ সুন্দর, মাইন্ডসেট সুন্দর, পরিবেশ সুন্দর, চিন্তা সুন্দর, পরিবেশ ক্লিন, মাইন্ড ক্লিন, কাজে আপনি স্বস্তি পাবেন। কিন্তু আপনি যদি ল্যাদরা মাদরা জামা পরে থাকেন, জামার কোনো সৌন্দর্য নাই, যেখানে আছেন সব অগোছালো, গ্লাস একদিকে পড়ে আছে, জগ একদিকে পড়ে আছে, প্লেট আর একদিকে পড়ে আছে, একদিকে জামা পড়ে আছে, চার্জার পড়ে আছে, লন্ড্রি পড়ে আছে, এটা কোনো সিস্টেম না। এনভায়রনমেন্ট ক্লিন রাখবেন, আপনার কাজে আপনি অনেক বেশি, এটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে বলবো, আপনার অলসতার কারণটাকে ফাইন্ড আউট করেন, স্ক্রল করা বন্ধ করেন, ফজরের সময় উঠে যান, তাহাজ্জুদটা পড়েন, নিজের ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলো নেন, আপনার ড্রিমের প্ল্যান করেন, সে অনুযায়ী অ্যাকশন নেন, যতটুকু পারেন কাজ করবেন, দেখবেন অলসতা আপনার নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক, আমিন।